কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের অ্যান্টেনা গ্যালাক্সি সম্পর্কে ধারণা দেব। আপনারা এই পর্যন্ত অনেক গ্যালাক্সির কথা শুনেছেন এবং জেনেছেন, কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি গ্যালাক্সির কথা জানাবো যা একটি নয়, বরং দুটি গ্যালাক্সির সংঘর্ষের কারণে তৈরি হয়েছে, যেটির এখন শেষ সময় চলছে, যার জন্য দুটি গ্যালাক্সি শেষ হওয়ার পাশাপাশি নতুন অনেক তারার গঠনও হবে। তো চলুন জেনে নেই অ্যান্টেনা গ্যালাক্সির সম্পর্কে। আসলে অ্যান্টেনা গ্যালাক্সি দুটি গ্যালাক্সি সমন্বয়ে গঠিত হয়েছে, যাদের নাম এনজিসি 4038 ও এনজিসি 4039। 1781 সালে ইউরেনাসের খোঁজ পাওয়া ঠিক 4 বছর পর, অর্থাৎ 1785 সালে উইলিয়াম হার্সেলের সাহায্যে এই গ্যালাক্সিগুলোর খোঁজ পাওয়া গিয়েছিল। প্রথমে এই গ্যালাক্সিগুলোকে তুলনামূলকভাবে অনেক দূরে ভাবা হয়েছিল, কিন্তু কিছু বছর আগে কিছু অনুসন্ধানের মাধ্যমে এর দূরত্ব 45.65 মিলিয়ন আলোকবর্ষ দূরে বলা হয়েছে। এখন কথা হলো, আলোকবর্ষটা কি? এটির অর্থ হলো, যদি আমরা আলোর গতিতে যাওয়ার চেষ্টা করি তাহলে 456 কোটি বছর লেগে যাবে এই গ্যালাক্সিতে পৌঁছাতে। আর এই গ্যালাক্সিতে নিয়ন ম্যাগনেসিয়াম ও সিলিকন পাওয়া গেছে, যা সূর্যের পাওয়া সিলিকন ম্যাগনেসিয়াম থেকে অনেক গুণ বেশি। এবং এই গ্যালাক্সিতে অনেক অল্প বয়সী কিছু তারার খোঁজ পাওয়া গিয়েছে, যাদেরকে আমরা গ্লোবুলার ক্লাস্টার বলে থাকি। এই তারাগুলো দুটি গ্যালাক্সির সংঘর্ষের কারণে তৈরি হয়েছিল। 2 বিলিয়ন বছর পূর্বে এরা দুটি আলাদা আলাদা গ্যালাক্সি ছিল।